অন্য একটি বিষয়ে কথা বলতে চাই, বিশেষ করে প্রধান উপদেষ্টা একটি বক্তব্য থেকে আপনাকে একটু শুনতে চাই। কাউকে বিশৃঙ্খলা সৃষ্টির সুযোগ দেয়া যাবে না, একদম যুদ্ধ পরিস্থিতির মতো সতর্কভাবে সেটা দেখতে হবে, এরকমই একটি কথা বলেছেন। আমি একদম কোট আনকোট এখন বলতে পারছি না, কিন্তু বক্তব্যটা এরকম। সেই জায়গায় কি মনে হচ্ছে যে এখন আসলে খুব বেশি, বা আমরা কি ধরনের বার্তা পাচ্ছি, অনেক সতর্ক অবস্থানে থাকবে অন্তর্বর্তী সরকার? আমি সেখানে একটু বলে ফেলি, সেটা হচ্ছে যে আপনার এই তিতুমিরের আন্দোলন এবং টোটাল কারিকুলাম নিয়ে যে বিতর্কটা হচ্ছে, দেখবেন যে সময়মত বই পাওয়া যায় নাই, এটা একটা খুব বড় হু অ্যান্ড ক্রাই হয়েছে। কিন্তু আসলে বইতে কি লেখা আছে, এই লেখা দিয়ে আসলে আমাদের বাচ্চাদের জীবনের কোনো মৌলিক পরিবর্তন হবে কিনা, তারা ভাবতে শিখবে কিনা, প্রশ্ন করতে শিখবে কিনা, সেই তর্কটা এখানে নাই। আমি বাইরের অভিজ্ঞতায় দেখেছি যে প্রাইমারি স্কুল এবং হাই স্কুলের শিক্ষকরা বিশ্ববিদ্যালয়ের টিচারদের থেকে বেশি বেতন পান। তাহলে আপনি দেখেন আমাদের যে ক্যাডার সার্ভিস সাজানো হয়েছে, সেখানে দেখবেন আপনি ফরেন সার্ভিস আছে, অ্যাডমিন আছে, পুলিশ আছে, এগুলো আপনি টিচিংটা দেখবেন যে অনেক পিছনে। সমাধান হচ্ছে, আপনি যদি শিক্ষা ঢেলে সাজাতে চান একটা সোসাইটির বেস্ট অ্যান্ড ব্রাইটেস্টকে, আপনাকে শিক্ষাতে পুল করতে হবে, টানতে হবে। আমাদের পক্ষ থেকে আমরা বারবার প্রস্তাব দিয়েছি যে বাংলাদেশ রাষ্ট্রের 1 নম্বর ক্যাডার হইতে হবে টিচার, যারা প্রাইমারি স্কুল, সেকেন্ডারি স্কুল, সর্বোচ্চ ইন্টারমিডিয়েট পর্যন্ত পড়ান। তাদের বেতন অন্য সব ক্যাডারের থেকে 10 থেকে 20,000 টাকা বেশি হইতে হবে। বিদেশে হলিডে করা, মানে যত ইনসেন্টিভ আপনি দিতে পারেন। এরপরে যদি আবার ধরেন গ্রামের দিকে যায়, একটু অজপাড়া গায়ে যায়, তাকে আরও বেশি ইনসেন্টিভাইজ করতে হবে। এটা করলে যেটা হবে, যে বুয়েটের ছেলেটা আজকে ফরেন সার্ভিসে যেতে চায়, অ্যাডমিন হতে চায়, সে টিচার হবে, সে গ্রামে ফিরে যাবে। কারণ সে গ্রামে বসে যদি 2 লাখ টাকা ইনকাম করতে পারে, সে কেন ঢাকায় বসে থাকবে, এই পলিউশনের নগরীতে থাকবে। আর কলেজ বিশ্ববিদ্যালয়ে পড়ার একটা জায়গাতে হচ্ছে যে ইন্টারমিডিয়েটের পরে ইফেক্টিভলি কেরিয়ারমুখী করা দরকার ছেলে মেয়েদেরকে। অনার্স করা, মাস্টার্স করার এই যে বেকারত্বের রুট, এই রুটটা আসলে বাংলাদেশের রাষ্ট্রটাকে একটা বার্ডেনসাম করে ফেলছে। তথ্য প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, এই বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, অমুক সমুক কলেজ বিশ্ববিদ্যালয়। আপনি দেখেন ব্রিটিশদের স্কুলিং মডেলটা দেখেন, যে সে প্রত্যেকটা জেলাতে একটা জেলা স্কুল করেছে, গভর্নমেন্ট বয়েজ, গভর্নমেন্ট গার্লস, প্রত্যেক জেলায় দেখবেন একটা ভালো জেলা স্কুল আছে, ছেলেদের মেয়েদের অথবা কম্বাইন। দেখবেন প্রত্যেকটা বিভাগীয় শহরে একটা ল্যাবরেটরি স্কুল আছে, খুলনা গভর্নমেন্ট ল্যাবরেটরি স্কুল, ঢাকা গভর্নমেন্ট ল্যাবরেটরি স্কুল আছে। প্রত্যেকটা বিভাগীয় শহরে দেখবেন, অথবা বড় বড় জেলা শহরে দেখবেন ভালো ইন্টারমিডিয়েট কলেজ তৈরি করে গেছে ব্রিটিশরা। ঢাকা কলেজ, চিটাগং কলেজ, ভিক্টোরিয়া, পাবনা এডওয়ার্ড, এরকম কলেজ পাবেন। এরপরে হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় হয়েছে। তাহলে দেখেন একটা এডুকেশনের আস্তে আস্তে গ্র্যাজুয়াল প্রসেসে এটা পিরামিডের আকার ধারণ করে, যে নিচে স্টুডেন্ট সবচেয়ে বেশি থাকবে, এরপর আস্তে 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 স্টুডেন্টটা কমে যাবে, কারণ আস্তে আস্তে এরা বিভিন্ন জায়গাতে কেরিয়ারমুখী হয়ে যাবে। তিতুমিরের ছেলে মেয়েদের এই আন্দোলনটা আসছে কেন, 7 কলেজের ছেলে মেয়েদের এই আন্দোলনটা করতে হচ্ছে কেন? সে বোধ করছে যে আমি বিশ্ববিদ্যালয় হইলে আমার মর্যাদা বাড়বে এবং আমি কেরিয়ারে অপরচুনিটি আমার বাড়বে। এক্স্যাক্টলি সেম জিনিস তা, কিন্তু বাস্তবে তো আসলে এটা বাস্তবতা না। কিন্তু তাকে তো আপনার বুঝাইতে হবে, তার সাথে ডায়ালগ এঙ্গেজ হইতে হবে, যে কারিকুলাম পরিবর্তন না হলে কোনো পরিবর্তন হবে না। তাহলে শিক্ষার এই ক্রিটিক্যাল ডিসকাশনটা দরকার। জি, এই লাইনটা হচ্ছে, অনেক বিশ্ববিদ্যালয় হয়েছে বিভিন্ন জেলা ওয়ারি। তিতুমিররা, আমি ওদের পক্ষে একটু কথা বলতে চাই এখন। ওরা অনেক নামকরা কলেজ, তেজগাঁ কলেজ, তিতুমির কলেজ, ইডেন কলেজ, এই কলেজগুলা তো ওদের চেয়ে অনেক একদম নাম না জানা জায়গায় বিশ্ববিদ্যালয় হয়েছে। এরা বিখ্যাত কিন্তু ইন্টারমিডিয়েট কলেজ হিসেবে, এরা বিখ্যাত কিন্তু সব ইন্টারমিডিয়েট কলেজ, সেটাই বিখ্যাত, নাম তো সবাই জানে। বাট এদের কলেজ, ঢাকা কলেজ, এদের কিন্তু আপনার এদের কিছু হয় নাই। এই যে ওরা এইখান থেকে কিন্তু নিজেকে ছোট মনে করছে। অথচ আপনার মেহেরপুর বিশ্ববিদ্যালয়, আপনার জামালপুর বিশ্ববিদ্যালয়, জামালপুর ফজিলতুন্নেসা বিশ্ববিদ্যালয়, যেখানে যা পারছে নাম একটা ঢুকাই দিয়ে বিশ্ববিদ্যালয় বানায় ফেলছে। এটাও কিন্তু একটা অনেক বিতর্ক আমরা পেয়েছি বিভিন্ন সময়, কিন্তু আমরা আসলে এই বিতর্কগুলো থেকেই বের হয়ে আসতে চাই, আমরা মান চাই।